আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, চলতি সংসদ অধিবেশনে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। এই বাজেট বাস্তবায়িত হবে 2026-এর 1 জুলাই থেকে 2027-এর 30 জুনের মধ্যে। এটাকে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বলে অনেক সময়। এই বাজেটে প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 6 লক্ষ কোটি টাকা সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায়ের মাধ্যমে, আর 3 লক্ষ কোটি টাকা সরকারকে বিভিন্ন সোর্স থেকে, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিয়ে এই বাজেটের ঘাটতি পূরণ করতে হবে। এটা ঘাটতি বাজেট। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত ঘাটতি বাজেটই হয়ে থাকে, কারণ দেশের অভ্যন্তরস্থিত উৎস থেকে যে সমস্ত রাজস্ব আসে তা দিয়ে দেশের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হয়। বিদেশি বড় বড় সংস্থাগুলোর কাছ থেকে অনুদান বা লোন এ সমস্তগুলো নিতে হয়। আসলে 18 কোটি মানুষের দেশের জন্যে 9 লক্ষ কোটি টাকার বাজেট খুব বেশি একটা বড় বাজেট একথা আমরা বলতে পারি না। তবে আমাদের দেশের অর্থনীতিতে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করার কারণে এই 9 লক্ষ কোটি টাকার বাজেটকে অনেক বড় বাজেট বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ সরকার যদি দেশের আপামর জনগণকে উৎসাহিত করতে পারেন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন, প্রবাসীদেরকে উৎসাহিত করতে পারেন আরও বেশি রেমিটেন্স দেশে পাঠানোর জন্যে, তাদের প্রয়োজন বোধে কিছু খরচপত্র কমিয়ে, কেনাকাটা কম করিয়ে দেশে যদি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য উৎসাহিত করা যায়। এছাড়া দেশের অভ্যন্তরে যে সমস্ত শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যক্তিগত করদাতা আছে, তাদেরকে উৎসাহিত করা যায়, তাহলে এই যে 3 লক্ষ বা 4 লক্ষ কোটি টাকার যে ঘাটতি, এটা সরকারের পক্ষে পূরণ করা কষ্টকর কোনো ব্যাপার নয়। আমাদের স্মরণ রাখতে হবে, 18 কোটি মানুষ যদি আমাদেরকে প্রতি মাসে 100 টাকা করে দেয়, তাহলে 10 টাকা করে দিলে 18 কোটি টাকা আসে, আর 180 কোটি টাকা আসে। তা আর 100 কোটি টাকা দিলে কত কোটি টাকা আসে? তা 10 গুণ মানে 1800 কোটি টাকা। কথাটা হলো যে বাংলাদেশ সরকার এই যে আমাদের দেওয়া অর্থ, কর, সরকারকে দান, সরকারের ত্রাণ তহবিলে দান, সরকারের যে আরও অন্যান্য তহবিল আছে সরকারের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে সহায়তা করার জন্য দান, এগুলো যে আমরা করব, আমাদের টাকাগুলো যে বিদেশে পাচার হয়ে যাবে না, লুণ্ঠনকারীদের পকেটে যাবে না, তার গ্যারান্টি কে দিবে? এই গ্যারান্টি যতক্ষণ পর্যন্ত না সরকার দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত দেশের জনগণ সরকারের উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী হবে না। আমার এলাকার রাস্তা যদি একেবারে চকচকে কার্পেটিং করে সুন্দর করে চলাচলের উপযোগী করে দেওয়া, অবশ্যই আমি সরকারকে সাহায্য করব। আপনার এলাকাতেও আপনি তাই করতে চাইবেন, ইচ্ছা হবে আপনার যে আমি করি, কারণ আমার টাকাটা যে কাজে লাগছে, জনগণের কল্যাণে লাগছে, আমি দুনিয়া এবং আখিরাতে এর জন্য কল্যাণ পাবো, আমি সওয়াব পাবো, এই উদ্দেশ্যে মানুষ তো এটা করবে। কিন্তু আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন যে আপনার প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যবহৃত হবে? এই জন্যেই সরকারকে কর প্রদানে জনগণের উৎসাহের অভাব পরিলক্ষিত হয়।
আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের যে পাওনা, এই পাওনাও ঠিকমতো সরকার পরিশোধ পান না। কারণ জনগণ সরকারের যেমন গ্যাসের পাওনা, বিদ্যুতের পাওনা, এই সমস্তগুলো বিদ্যুতের কাছ থেকে গ্যাস থেকে সরকার যে পান সেই টাকাটাও যদি যথাযথভাবে সরকারকে দেওয়া হয়, তাহলে পরেও সরকারের অনেকটা বাজেট ঘাটতি হ্রাস পায়। এগুলো কি করা হয়? এই চুরি কি বন্ধ করতে পেরেছে সরকার? বন্ধ করতে পারে নাই। বিদ্যুতের দাম বাড়িয়েছে, কিন্তু দেশে কি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পেরেছে? পারে নাই। তাহলে দাম বাড়ালেন কেন? দামই যদি বাড়াবেন তাহলে তো আমি চাইবো স্বভাবতই যে আপনি বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবেন। আপনি দামও বাড়াবেন, আমার আগেকার অবস্থা সেটাই বহাল থাকবে, তাহলে আমি আপনার প্রতি সন্তুষ্ট থাকবো কেন? এটাই খুবই স্বাভাবিক। কাজে বাংলাদেশ সরকারকে অনুরোধ করি, অর্থ পাচার রোধ করুন, কর্মসংস্থান বৃদ্ধি করুন, দেশের জনগণকে তাদের প্রদত্ত অর্থ সঠিকভাবে ব্যবহৃত হবে এই গ্যারান্টি দিন, আপনার বাজেট ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। এছাড়া শিল্প ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সরকারি সম্পদ, ইলেকট্রিসিটি, গ্যাস এগুলো ব্যবহার করার জন্যে যে খরচ হয়, সেই খরচের সম্পূর্ণ টাকা আপনি যদি আদায় করতে সক্ষম হন, 10 লাখ টাকার বিল হয়, 5 লাখ টাকা দেয় আর 5 লাখ টাকা ভাগ করে খায় অপরাধীরা, এর মধ্যস্বত্বভোগী যারা, তারা ভাগ করে খায়। তাহলে পরে সরকার তো ওখানে 5 লাখ টাকা লোকসান হয়ে গেল একটা প্রতিষ্ঠান থেকে। এরকম হাজার হাজার প্রতিষ্ঠান আছে যে কারণে সরকারের বাজেট ঘাটতি হয়। তাহলে তো আমাদের বাজেট ঘাটতি হওয়ার কথা নয়। আশা করি সরকার বিষয়গুলো ভেবে দেখবেন। আমি খুব সংক্ষেপে আলোচনাটা করলাম, আমার বিবেচনায় যেটুকু আসলে আলোচনা করলাম। আপনাদের মতামত দিন। আমার এই চ্যানেলটার নাম ডক্টর আতাউর অ্যানালিসিস। যদি ভালো লাগে আপনাদের কমেন্ট করতে পারেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে জানানোর সুযোগ সৃষ্টি করতে পারেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।